বয়লিং ফ্রগ থিওরি নামে একটা থিওরি আছে না? ব্যাংকে যদি একটি পানি ভর্তি পাত্রে রেখে পানিটাকে উত্তাপ করা হয় তাহলে কিন্তু ব্যাংকটা পানি থেকে লাফ দেয় না। কেন জানেন? কারণ সে পানির তাপমাত্রার সাথে নিজের শরীরের তাপমাত্রার ভারসাম্যটা রক্ষা করে। কিন্তু এক সময় পানি এত বেশি উত্তাপ হয়ে যায় যে ব্যাংকটা আর নিজের শরীরের সাথে পানির তাপমাত্রার ভারসাম্যটা রক্ষা করতে পারে না, সিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক তেমনি আমাদের সমাজেও এরকম অনেক পরিস্থিতির মুখোমুখি হই, কিন্তু আমরা প্রতিবাদটা করি না। আমরা প্রতিবাদ করতে ভয় পাই যে থাক, আমি প্রতিবাদ করব না, সহ্য করে যাই, এটা তো আমার সাথে হচ্ছে না, ছোটোখাটো বিষয় নিয়ে আমি কোনো প্রতিবাদ করব না, এবার সহ্য করে যাই। আমরা এই কাজটাই ভুল করি। ব্যাঙটা যখন পানি থেকে লাফ দেওয়ার চেষ্টা করে সে কিন্তু আর পানি থেকে লাফ দিতে পারে না, কারণ অনেক দেরি হয়ে যায়। ঠিক সেরকম আমরা এমন অনেক কিছু সহ্য করতে করতে এমন পর্যায়ে চলে যাই যে আমরা চাইলেও আর কখনো ওই জায়গায় প্রতিবাদ করতে পারবো না। তাই শুরু থেকে প্রতিবাদ করা উচিত। আমাদের অবস্থাও যেন ওই ব্যাঙের মতো না হয়। শেষ পর্যায়ে যে প্রাণপণ চেষ্টা করার থেকে শুরু থেকে প্রতিবাদ করাটা দরকার। আমাদের প্রত্যেকের উচিত কোনো অন্যায় দেখলে আমাদের প্রতিবাদ করা উচিত।